মর্নিং। আজকে মার্চ মাসের লাস্ট দিন, 31শে মার্চ। তো আজকে আমাদের হচ্ছে একটা খুব বড় সাইট সিইং রয়েছে, সেটা হচ্ছে গুলমার্গ। গন্ডোলা ওখানকার মেন অ্যাট্রাকশান। সেই গন্ডোলা নিয়ে আমাদের প্রচুর হ্যাপা হয়েছে, সেসব আমি পরে ডিটেলে জানাবো। আজকে এখন বেরোচ্ছি, আজকে ঈদ, তাই খুশির ঈদের দিনে আমাদের দুজন ড্রাইভার, ওদের একটু আসতে দেরি হবে, তাই জন্যে সকাল 9টায় আজকে আমরা বেরোবো। আজকে আমাদের একটু বেলাতে বেরোনোর জন্য আমরা সকালবেলা আজকে একটুখানি গল্প করতে পারছি। সবাই আমরা এখানে রোদ্দুরে দাঁড়িয়ে আছি। অন্যদিন তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়েই 7:30 পৌনে 8টার মধ্যে বেরিয়ে পড়ো। আজকে আর সেটা হচ্ছে না, একটু অন্যরকম দিন পাওয়া গেছে আজকে। এখানে ওই ঈদের নামাজ সকালে পড়া থাকে, সেটা চলছে, আজান চলছে। আর আমরা হচ্ছে এইখানে পাশে, আচ্ছা এখানে দেখলাম আজকে ওই যে উপরে ওই নীল নীল কাঁচ দেওয়া যে বিল্ডিংটা, তার ছাদে মাইকটা লাগানো আছে। আর আমরা এখন সকালবেলা এখানে সবাই সাজগোজ করে আমরা রেডি। গাড়ি আর একটা এলেই আর কি আমরা বেরোবো। গাড়ি মনে চলে আসছে। এবার আমাদের এই দুটো গাড়ি আর কি এখানে থাকে, আর একটা গাড়ি অন্য জায়গায় থাকে। ওই গাড়িটা এলেই আমরা বেরোবো। সবাই রেডি হয়ে আমরা এখানে বসে আছি। আজকে এবারে শোভা হিট। শোভাকে আজকে আমাদের ভিড়ের মধ্যে খুঁজতে কোনো অসুবিধা হবে না। আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম। আজকে আমাদের গাড়িতে রয়েছে হচ্ছে একটু চেঞ্জ হয়েছে। আজকে আমরা সিনিয়র সিটিজেনদের একটা গাড়ি দিয়ে দিয়েছি। খালি মা এখানে আছে হচ্ছে সিনিয়র সিটিজেন। আর এখান থেকে গুলমার্গের ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। যেতে ওই 1.5 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু আমাদের একটু বেশি লাগবে, তার কারণ আমাদের ব্রেকফাস্ট করবো রাস্তায়, তারপরে আমরা গুলমার্গের দিকে রওনা দেব। देखो सामने एक गेट, ये कौन सा गेट है? अच्छा अच्छा, ये भी डल लेक है या नहीं? ऐसे अच्छा अच्छा, छोटा पानी वानी इकट्ठा होता है ना। हाँ हाँ हाँ। পাহাড়ে আমাদের উঠতে হবে। গুলমার্গের গেট, আর এইখান দিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে বারামুল্লা, উরি। বারামুল্লা, উরি, এই নামগুলো আমাদের কাছে খুব মানে কাউকে বলার দরকার নেই। गुलमर्ग की पहाड़ियाँ। हाँ, और सामने है गुलमर्ग की पहाड़ियाँ। দেখ কে আসছে রাস্তা দিয়ে, দেখ বৃষ্টি। ব্রেকফাস্ট করবো আমরা রাজা ধাবাতে চলে এসেছি। जैन फूड अवेलेबल। ये है राजा ढाबा। फैमिली
হ্যাঁ, এটা হচ্ছে উইলো গাছ। আর এইখানে এই যে ছোট ছোট পাতা হয়েছে, এইটা হচ্ছে আখরোট গাছ। আর এই যে লম্বা লম্বাগুলো, এগুলো হচ্ছে পপুলার ট্রি। এই পপুলার গাছের যে মানে টিনের নিচে যে কাঠের সাপোর্টটা থাকে, সেইটা হচ্ছে এই পপুলার ট্রি দিয়ে তৈরি করে আর কি। এই যে যেরকম এই যে টিনের শেড করা, টিনের নিচে যে কাঠ দিয়ে সাপোর্টটা দেওয়া, চারপাশে যেটা দেওয়া, ওই যে ভেতরে দেখাও যাচ্ছে পপুলার ট্রি। আর এইটা হচ্ছে, এটা তো দেবদারু বলি আমরা বাংলায়, এখানকার লোকজন বলে দেবদার ট্রি বা হিমাচল। এই ট্রি তো দেখাই যায়, হিমাচলেও দেখা যায়, আমরা সোনমার্গেও দেখেছি, দুধপাত্রিতে দেখেছি। তাহলে এইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম হচ্ছে উইলো, এদিকে দেখলাম আখরোট, আবার আখরোটের পাশেও রয়েছে পপুলার ট্রি, এদিকেও রয়েছে পপুলার ট্রি পেছনে। আর এখন আপেল বাগান যেগুলো রয়েছে, সেই আপেল বাগানে কিন্তু মানে অলমোস্ট ন্যাড়া আর কি, ঠান্ডা ছিল। এখন এই সদ্য একটু পাতা গজাতে শুরু করেছে। আমরা কালকে যখন পেহেলগাঁও যাব শ্রীনগর থেকে, তখন কিন্তু আমরা ওখানে আপেল বাগানে দাঁড়াবো। আর আমাদের যে রিসর্টটা বুক করা রয়েছে পেহেলগাঁওতে, সেখানেও কিন্তু আপেল বাগানের চারপাশে, মানে আপেল বাগান চারপাশে রয়েছে, সেখানেও আমরা দেখতে পাবো। আমাদের কিন্তু লিডার নদীর একদম ধারে। আমি যখন ফোন করেছিলাম রিসর্টে, তখন আমি জিজ্ঞেস করছিলাম যে লিডার নদী কত দূর আপনাদের রিসর্ট থেকে, তখন বলছে যে 20 ফুট দূরে অবস্থিত। আমরা ব্রেকফাস্ট করে নিলাম, খুব ভালো খেলাম রাজাডাবাতে। খেয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে টাংমার্গের দিকে। টাংমার্গে আমাদের হচ্ছে জুতো, জ্যাকেট, ওইগুলো সব পাওয়া যায়, ওখান থেকে পরে আমাদের আবার গাড়িতে করে 15 কিলোমিটার উপরে হচ্ছে গুলমার্গ, মানে তানমার্গ থেকে 15 কিলোমিটার উপরে গুলমার্গ, ওখানে আমাদের পৌঁছাতে হবে। তো আজকে ওয়েদার তো খুব ভালো, মনে হচ্ছে যে জ্যাকেট হয়তো আমাদেরকে পরতে হবে না, তবে আমাদের সুরিন্দরজি বলে দিলেন যে ওখানে জ্যাকেট, জামা, এই সমস্ত মানে শু সব পরার জন্য বলবে, কিন্তু আমাদের শু পরলেই হয়ে যাবে, জ্যাকেট পরতে হবে না হয়তো আজকের এরকম ওয়েদারে। কিন্তু উপরে হাওয়া থাকবে, তাই কারো যদি মনে হয় যে হাওয়াতে ঠান্ডা লাগতে পারে, তাহলে সেক্ষেত্রে সে জ্যাকেটও পরে নিতে পারে। আর টাংমার্গ থেকে আমাদের যে গাইড, সেও উঠবে, সেই আমাদেরকে এই ইয়েতে নিয়ে যাবে গুলমার্গের যে কার পার্কিং, সেখান থেকে 1 কিলোমিটার মতো যেতে হয় হচ্ছে হেঁটে। ওখানে কিন্তু ওই গাইডরা থাকে যে গাড়ির জন্য বলবে অনেকটা দূর, তো সেইটাতেও আমাদেরকে নিয়ে আমাদেরকে বলে দিয়েছেন, গাইড করে দিয়েছেন সুরিন্দরজি, আমাদের পুরো ট্যুরেরই গাড়ির কন্ট্রাক্ট ওনার। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। আমি নাম্বার তো শেয়ার করে দেবই, আপনারা যখন কখনো কাশ্মীরে আসবেন যোগাযোগ করতে পারেন সুরিন্দরজির সাথে। পুরো কাশ্মীরেই আমরা কিন্তু রাস্তাঘাট খুব ভালো পেয়েছি। একমাত্র আমরা যখন ওই জম্মু থেকে শ্রীনগর আসছিলাম, শুধুমাত্র রামবানে ন্যাশনাল হাইওয়েতে কাজ চলছে, কিন্তু বাকি সব জায়গাতে রাস্তাঘাট কিন্তু একেবারে সুন্দর, কোনো জার্নি মালুম পড়ছে না। ये है गाइड शायद। वेलकम टू तानमार्ग। ये भी आपके साथ ही है? हाँ, वो 3 गाड़ियाँ हैं ना, हाँ। यही है सर। वेलकम टू म्यूनिसिपल एरिया तानमार्ग गुलमार्ग। म्यूनिसिपल कमिटी एमसी पासपोर्ट। এটা হচ্ছে তানমার্গ। এখানেও অনেক হোটেল, রেস্টুরেন্ট এসব আছে, কিন্তু এখানে গাড়ি পার্কিং পাওয়াটা একটু মুশকিল। এখানে জিন্স আর জ্যাকেট,
জ্যাকেট আর শ্যুজ দিচ্ছে হচ্ছে, প্রথমে বলেছিল 450 টাকা। তো আমরা জ্যাকেট নিইনি, আমরা শুধুমাত্র জুতো নিয়েছি, সেটাও 200, তারপরে কমতে কমতে 150-তে এসছে। 150-তেই মানে ডিল ফাইনাল হয়েছে। তবে এখানে ওই জ্যাকেট আর শু নিয়ে বলে হচ্ছে 450, ওটা 300 অবধি তো আসছেই। এবার আরও কারো যদি বার্গেনিং স্কিল ভালো থাকে, সে হয়তো আরও কমেও পেতে পারে। জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট ছিল, কিন্তু 2019-এর পর থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ দুটো আলাদা ইউনিয়ন টেরিটরি তৈরি হয়েছে। আর জম্মু অ্যান্ড কাশ্মীরে মোট 20টা জেলা রয়েছে, তার মধ্যে গুলমার্গ হচ্ছে বারামুল্লা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। बुक नाउ नंबर भी दिया हुआ है। গুলমার্গ চলে এসেছি। হেলিকপ্টার যাচ্ছে ও যে হেলিকপ্টার যাচ্ছে। ঘুমিয়ে পড়েছিস নাকি? I love গুলমার্গ। वो हेलीकॉप्टर जा रहा है। वो गाड़ी है ना साथ में, 2-3 गाड़ी है। हाँ जहाँ वो जाएगा নিজ দিয়ে যাচ্ছে না। ওই যে 8000 বললাম তখন শোনো না বন্ধু, ওয়ে টু গন্ডোলা। हाँ यही है, ठीक है। হ্যাঁ यही बोलते हैं। গুলমার্গ পৌঁছে গেছি। এবার আমাদের মানে দূরে বরফ, দুদিন আগে অনেক বরফটা বেশি ছিল, কিন্তু এই দুদিনে খুব রোদ্দুর উঠেছে বলে বরফটা একটু গলে গেছে। এবার আমরা যাব হচ্ছে আমাদের গন্ডোলা রাইডের দিকে। আমাদের গাইড রয়েছে আমাদের সাথে। गुलमर्ग गंडोला 1.2 किलोमीटर, महारानी टेम्पल 700 मीटर, महाराजा पैलेस, गोल्फ क्लब, चिल्ड्रेंस पार्क, बोटा पथरी 12.6 किलोमीटर, वे टू गंडोला। আমাদের পুরো টিম পরপর আসছে। এটা হচ্ছে গুলমার্গ স্কি রিসর্ট। গ্লোবাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওইখানে যেতে হবে আমাদের, ওই যে সবুজ এখানেও এটিভি রাইড এখানেও আছে। গাড়ি থেকে যখন নামলাম বেশ ঠান্ডা লাগছিল, তাই জন্যে কিন্তু আমরা হেঁটেই যাওয়া ঠিক করলাম। কিন্তু জানি না এখন আমাদের সাথে অনেক বয়স্ক আছে, তারা কতটা হাঁটতে পারবে। এখানে যে হেলিকপ্টার রাইডটা হয়, হেলিকপ্টার রাইডটা হচ্ছে যদি নিচ থেকে ওপরে পাহাড় ঘুরিয়ে আবার নিচে নামিয়ে দেয়, তাহলে হচ্ছে 8000 টাকা পার পার্সন। আর যদি ফেজ 1-এ নামিয়ে দেয়, নামিয়ে তো কিছুক্ষণ ঘোরাটোরা অ্যাক্টিভিটি কিছু করে তারপরে আবার ফেরত আসে, তাহলে হচ্ছে 15,000 টাকা পার পার্সন। তো হেলিকপ্টার বুকিংয়ের নাম্বার দিয়ে দেবো, যদি কেউ হেলিকপ্টার বুকিং করে রাইড করতে চান সেটাও করতে পারেন। আমাদের তো টিকিট নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে প্রথমে 2 মাসের বুকিং হচ্ছিল অ্যাডভান্স। তো আমরা যখন ট্রেনের টিকিট কাটলাম তার 2-3 দিন পরেই আমাদের টিকিট কাটার ছিল। কিন্তু কী হলো, আমরা যখন যে ডেটে আর কি 2 মাস আগে ধরলে যে হিসাবে ডেট হয়, সেই ডেটে যখন বুক করতে গেছি তখন দেখছি যে 1 মাসের করে দিয়েছে।
তা বললাম ঠিক আছে, তাহলে আরও 1 মাস পরে আমাদের বুক করতে হবে। এবার ওই সময়টা আমি একটু বিভিন্ন কাজে একটু ব্যস্তও ছিলাম। তারপর যখন বুকিং করতে যাব 1 মাস আগে, যে ডেট তার আগের দিন খুলে দেখছি তারও 2 দিন আগে 2 মাসের বুকিংটা আবার খুলে দিই। ফলে দেখা যাচ্ছে আমরা যে ডেটে টিকিট চাই সেই ডেটে সমস্ত টিকিট শেষ হয়ে গেছিলো। একটা মানে ঘুরপথে টিকিট করা হয়েছে। এখন গন্ডোলা রাইডটা যদি আমাদের ঠিকঠাক হয়ে যায় তারপরে আমি জানাবো যে কিভাবে আমাদের বুকিংটা হয়েছিল। এখন যাচ্ছি হচ্ছে আমরা গন্ডোলা রাইডের এন্ট্রি যেখানে হবে সেখানে দিকে। এই যে হেলিকপ্টার চলছে, এখানে জেকেটিডিসির হাটস রয়েছে, 2 BHK হাটস, 3 BHK হাটস। যাও तुम लोग। জেকেটিডিসির সাইট থেকেই বুকিং হয় এই হাটসগুলোর। আফারবাদ সেকেন্ড ফেজের, ফেজ 1 হচ্ছে এই বেস পয়েন্ট থেকে নিয়ে যায় হচ্ছে কংদুরি পিক পর্যন্ত, আর ফেজ 2তে হচ্ছে কংদুরি থেকে আফারবাদ। এটা পুরোটাই হচ্ছে পীর পাঞ্জাল, হিমালয়ের পীর পাঞ্জাল পর্বত মালার অন্তরে কত আর কি। খেলো ইন্ডিয়ার উইন্টার গেমস হয়েছিল এখানে 9 to 12 মার্চ, প্রত্যেক বছরই এখানে হয়। তাই চলে এসেছি গন্ডোলা রাইডের এন্ট্রি পয়েন্টে। আফারবাদ পিক হচ্ছে এশিয়াজ হাইয়েস্ট গন্ডোলা রাইড, এশিয়াজ হাইয়েস্ট গন্ডোলা রাইড। আমরা অবশ্য আফারবাদ অবধি যাব না, আমরা কংদুরি অবধি যাব, মানে ফেজ 1। এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। বরফবেলা যাওয়ার লোকর থেকে নামছে। আমরা এখানে আসার আগে কিন্তু খবর পাচ্ছিলাম প্রচণ্ড রকমের ভিড় হচ্ছে, প্রচণ্ড লাইন হচ্ছে, কিন্তু এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আমরা ঢুকেছি একদম ফাঁকা। আমি তো ভাবলাম যে গন্ডোলা বন্ধ হয়ে গেছে কিনা। আমাদের গাইডকে জিজ্ঞেস করলাম, বললো না না চলছে, কোনো চিন্তার কারণ নেই, পুরো ফাঁকা। আমরা তো মনে হচ্ছে যে এক্ষুনি গন্ডোলা পেয়ে যাবো আর কি। চলে এসেছি ভেতরে। বোর্ডিং পয়েন্টের দিকে আমরা চলে এসেছি। খুব বেশি লাইন নেই। ও আচ্ছা, হ্যাঁ এবার তো হ্যাঁ হ্যাঁ আমি আছি। चलो छे जल्दी, इतना टाइम नहीं होता है। ওঠো 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 ওঠো। 3 एक साइड হ্যাঁ 3 एक साइड बैठो ना, 3 एक साइड जल्दी। आप कितने
হ্যাঁ হয়ে যাবে। উঠে পড়েছি গন্ডোলাতে, আমরা উঠে পড়েছি। গান ভোকাল থেকে না হার্ট থেকে আমি হাসিবে না হ্যাঁ, যাওয়ার সময় গাড়ি পৌঁছে গেছি আমরা ফেজ 1-এ। গন্ডোলার স্টার্টিং পয়েন্ট থেকে ফেজ 1 তন্দুরি অবধি পৌঁছাতে প্রায় 9 মিনিট, এই 9 মিনিটের একটু বেশিই লাগলো। কেমন লাগলো বলো? আমরা দুজনে আলাদা গাড়ি, মানে কেবিল কারে এসেছি আর কি, আলাদা গাড়িতেই এসেছি বলা চলে। দাদা দেখো, এখানে দেখো, ওখানে দেখো সোজা আসছিল, এসে হঠাৎ করে এরকম পুরো একদম স্টিপ উঠে গেল। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে ফেজ 1 তন্দুরিতে, 3050 মিটার তন্দুরি। ফেজ 1-এ আমরা এসেছি, আর ওই উপরে চলে গেছে হচ্ছে ফেজ 2 আফরাবাদের দিকে। আমাদের পেছনে হচ্ছে ফেজ 1-এর গন্ডোলা রাইডের স্টপ। केजरिया ध्यान रखिए भाई, घर पर पड़ जाए टोपर जाओ तुम उड़ चलेंगे। उड़ चलना ফেজ 2 এখান থেকে কেবল কারগুলো বেরিয়ে যাচ্ছে। এইখান দিয়ে উপরে উঠে ওই উপরে হচ্ছে, ওটা হচ্ছে আফরাবাদ পিক। এই যে ফিরে আসছে কেবল কারগুলো, আমার ইয়ে কোথায় বিসি সব কোথায়? ওই যে ওখানে। এটা হচ্ছে ফেজ 2। ফেজ 2-তে আমরা খবর পেয়েছিলাম যে এটা খোলা চেয়ার লিফট থাকে, কিন্তু তা নয়, এখানেও এই সমস্ত ঢাকাই, এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এই সমস্ত ঢাকা। চেয়ার লিফট যেটা ওই যে দেখা যাচ্ছে ফেজ 3, সেইটা হচ্ছে আইস স্কেটিংয়ের জন্যে, শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে, ওইটা কিন্তু হচ্ছে চেয়ার লিফট। ফেজ 3 এখন বন্ধ, এটা জানুয়ারি আর ফেব্রুয়ারিতেই চলে। না 2025-এ 27শে মার্চ আমরা শ্রীনগর পৌঁছে 28শে মার্চ গেছিলাম সোনমার্গ। উইন্টার ওয়ান্ডারল্যান্ড কাকে বলে সেটা কিন্তু চাক্ষুষ করতে পেরেছিলাম। আর আজকে 31শে মার্চ এসছি আমরা গুলমার্গে। চারিদিকে পাহাড় পুরো সাদায় সাদা, তুষারের কোনো শেষ নেই। আমরা শুধু ফেজ 1 অবধি এসেছি, তাতেই এই মানে অসাধারণ লাগছে আর কি। সত্যি মানুষ জন্মে একবার অন্তত কাশ্মীর সবার আসা উচিত। কেন ভূস্বর্গ বলে সেটা চাক্ষুষ করতে গেলে, সেটা বুঝতে গেলে, সেটা উপলব্ধি করতে গেলে অবশ্যই আসতে হবে একবার জীবদ্দশায় কাশ্মীর। সত্যি এত জায়গায় বেড়াতে গেছি, কিন্তু এরকম প্রত্যেকটা দিন এক এক রকমের
মানে বিস্মিত হতে হচ্ছে এরকম ভাবতে পারিনি কখনো। গুলমার্গের একরাশ বিস্ময় নিয়ে আমরা আবার গন্ডোলায় উঠে পড়লাম। এবার আমরা নিচে নেমে যাব, খুব খিদেও পেয়ে গেছে। আর মানে এতক্ষণ সৌন্দর্যেই মনটা ভরিয়ে রেখেছিলাম, পেটের কথা মনে আসেনি। বসে বসে দেখছি, তখন দেখছি পুরো থামিয়ে দিয়েছে। তখন কিরকম থেমে গেছিল, তো এখানে থেমে গেছে পুরো, মানে নিয়ে গন্ডোলাটা থেমে গেছে পুরো। আমরা এখন ঝুলছি, ভয়ে ঝুলছি মাঝ রাস্তায়। এখন সব বেঁকে বেঁকে যাচ্ছে, রোপওয়েটা দাঁড়াও। থেমে গেছে মাঝখানে, সবাই দাঁড়িয়ে রয়েছে, ও পাশের লোকও দাঁড়িয়ে রয়েছে, এ পাশের লোক দাঁড়িয়ে রয়েছে, সবাই ভয় পেয়ে গেছে সব। এই আবার শুরু হচ্ছে। কে ভয় পেয়েছে? তুমি ভয় পেয়েছো? না না, এই যে চুইংগাম চিবাচ্ছে। না, তুমি কি ভয় পেয়েছো? যতক্ষণ তো ঝুলে ঝুলেই আসছিল, তখন তোমার ভয় লাগেনি? তখনও তো দুলছিল, ঝুলছিল এবং দুলছিল। বৃষ্টি কেমন লাগছে? মানে ভালো এক্সপিরিয়েন্স। প্রথমবার জীবনে একটা রোপওয়েকে দেখলাম মাঝ রাস্তায় দাঁড়িয়ে। মাঝ আকাশে দাঁড়িয়ে পড়ল। কেননা আমরা ধর্মশালায় যখন চললাম থামিনি, ম্যাকলয়েডগঞ্জ টু ধর্মশালা। গরিমাকে দেখে মনে হচ্ছে যে ভয় পাচ্ছে, কিন্তু প্রকাশ করছে। আবার চলতে শুরু করেছে, মানে বলা যায় ট্রেন লেট, বাস লেট, গন্ডোলা লেট, রোপওয়ে লেট। এই তো বৃষ্টি, হ্যাঁ এটাই হয়েছে আর কি। আর যাতে থেমে না যায়, না আবার যাতে থেমে যায় না, একদমই নয়। দিদি ভয় পাচ্ছে। আমরা অনেকক্ষণ চড়তে পারবো, অনেক টাইম স্পেন্ড করতে পারবো। গুলমার্গের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে আমরা অভিভূত। আপনাদেরও নিশ্চয়ই এই ভিডিও ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন পর্বের ভিডিও নিয়ে। আর আমাদের ভূস্বর্গ কাশ্মীর সিরিজের আগের পর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে আশা করি। সেই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো।